আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। অনেকদিন ভিডিও তৈরি করি না। সো BO3 একটা হাইপ ট্রেন্ড চলতেছে। সো সেটার প্রেক্ষিতে আবারও ভিডিওতে আমাকে ফেরা। সো ইনশাআল্লাহ রেগুলার চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে একটা পেইডের একটা সিস্টেম ভিডিও। যেমন হচ্ছে BO3 অ্যাকাউন্ট কারা নিতে পারেন নাই, পেইড সলিউশন আছে তাদের জন্য ভিডিওটা। তো যারা অলরেডি আমার থেকে অনেকগুলো অ্যাকাউন্ট নিছেন, হিউজ অ্যাকাউন্ট কিনতেছেন, আ প্রচুর রেসপন্স। আমি আসলে এত রেসপন্স আশা করি নাই। যে এই পরিমাণ মানুষ এটার উপরে ক্র্যাক খেয়ে আছে। যাই হোক অ্যাকাউন্ট গুলো আমার ব্যক্তিগতভাবে আমার নিজের করা হয় না। অ্যাকাউন্ট গুলো করে আমার এক ছোট ভাই। সো ও করে আমাকে সেটা দেয়, দিলে আমি আপনাদেরকে হয়তোবা হ্যান্ড ওভার করে দেই। সো তারপরেও কিছু কমন ইস্যুস, যেহেতু আমি সাপোর্টে আছি বা হচ্ছে আমাকে নক দিচ্ছেন ভাই এটার জন্য। তো নক দেওয়ার খাতিরে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা নেওয়ার পরে আমার থেকে আপনি লগইন দিতে পারতেছেন না। লগইন প্রসেসটা কি? এই প্রসেসটা পুরোপুরি বুঝতেছেন না। কারণ যেহেতু ইমেইল গুলা আমাদেরও হচ্ছে বাই করা। এতগুলা ইমেইল একজন পার্সনের করা পসিবল না। আর তাছাড়া আপনারা জানেন যে পার্সোনাল ইমেইল যে দিতে গেলে হচ্ছে অনেকগুলা ঝামেলা। একে হচ্ছে আপনার সিকিউরিটি ইস্যুস। দ্বিতীয়ত হচ্ছে Google Gemini ওল্ড ইমেইল না হইলে সে হচ্ছে এলিজিবল দেয় না। করতে দিবে না। যতই আপনি VPN-টিপিএন যা হাবিজাবি সবকিছু ধরেন না কেন, লাভ নাই। যাই হোক ইন্ট্রো সব বাদ। আ আমরা আমাদের থেকে যারা অ্যাকাউন্ট গুলা নিচ্ছেন, আ তারা আসলে অ্যাকাউন্ট গুলা প্রপারলি কিভাবে লগইন করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। শুরুতে আমি আমার Chrome থেকে একটা ইউজার করে নিবো। যেমন আমি একটা ইউজার করে রাখছি অলরেডি। এই ইউজারটা। দেন এখানে আমি হচ্ছে একটা VPN ইনস্টল করব, সেটআপ VPN। কারণ আপনি জানেন যে Chrome এক্সটেনশনে সরি, আপনি জানেন যে Google Gemini তে লগইন দিতে হইলে BU3 অ্যাক্টিভেট করতে হলে আপনাকে মাস্ট বি VPN ইউজ করতে হবে। তো সেটা সলিউশন হিসেবে আমরা ফ্রি একটা VPN ইউজ করব, যেটার নাম হচ্ছে সেটআপ VPN। Chrome স্টোরে গেলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, আপনি ইউজ করতে পারবেন। আপনার টাকা-পয়সা কিচ্ছু লাগবে না। সো এটা আমাদের জন্য বেস্ট একটা সলিউশন। আদারওয়াইজ হচ্ছে আপনার অনেকে আদার দ্যান আ মোবাইলের জন্য সলিউশন চাচ্ছেন। তো ওটার জন্য আমি আলাদা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। সো সেটআপ VPN আমরা ইনস্টল করা আছে অলরেডি আমার এখানে। আপনি চাইলে আপনারটা ইনস্টল করে নিতে পারেন। দেন ইনস্টল করার পরে আমি হচ্ছে স্টার্ট কানেকশন এ ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে কান্ট্রি সেটআপ দিবে। আপনি ফার্স্ট টাইম করলে আপনার কাছে কিছু হাবিজাবি পারমিশন চাইবে। ওগুলো দিয়ে দিবেন। দিয়ে আপনি হচ্ছে এই পেজটাতে আসবেন। আসার পরে আপনি হচ্ছে ইউএস কান্ট্রিটা কানেক্ট করবেন। আমি এখানে ক্লিক করলাম। একটা ক্যাপচা চাইবে আমার কাছে। H1SK দেওয়ার পরে সে হচ্ছে কানেক্টের জন্য একটা সার্ভার খুঁজে কানেক্ট হয়ে যাবে। দেখেন মিনিটে সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে গেছে। পারফেক্ট। দেন আমি হচ্ছে আমার Google Gmail টাকে লগইন দিব। এখন এখানে প্রশ্ন হচ্ছে মেইন যে Google Gmail লগইন দিতে গিয়ে আপনি হচ্ছে অনেক ঝামেলায় পড়েন। আমি আপনাকে একটা ইমেইল আইডি দিছি। ওয়েল আপনি ইমেইল আইডিটা পেস্ট করবেন। আমি আপনাকে একটা পাসওয়ার্ড দিছি। আপনি পাসওয়ার্ডটা পেস্ট করবেন। একেবারে বিগিনার লেভেল স্টাইলে বলতেছি। আপনি বিপদে পড়বেন এখানে এসে। এখানে হচ্ছে যে গেট এ ভেরিফিকেশন কোড ফ্রম Google অথেন্টিকেটর F। অর্থাৎ আপনার কাছে তো অথেন্টিকেটর F নাই। থাকলে আপনি ওইটা থেকে কোড পাবেন কই? এটার জন্য আমি আপনাকে কয়েক সংখ্যার একটা লাইন দিছি। আপনি যদি লক্ষ্য করেন এরকম একটা লাইন দিছি আমি আপনাকে। হ্যাঁ? তো এই লাইনটাকে আপনি হচ্ছে জাস্ট একটা সিস্টেমেটিক্যালি ইউজ করতে হবে। যেমন হচ্ছে 2FA.CN এই জায়গাটা আমি এই এই সার্ভারটাতে আমাকে যেতে হবে। যেহেতু আমার USA VPN কানেক্ট করা, সেহেতু এই ব্রাউজার থেকে আমার এটা ওপেন হবে না। কারণ হচ্ছে USA এই সাইট ব্লক করা। হ্যাঁ? তো এটাকে জাস্ট আমি আমার রেগুলার এই ব্রাউজার তে গিয়ে আমি জাস্ট এন্টার করার পরে আপনি দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। তার মানে আমি আমার আগের ব্রাউজারে আসলাম, এসে এখানে আসলাম। এখানে যে কোডটা ছিল, এই কোডটাকে কপি করলাম পুরোপুরিভাবে। দেন আমি কোডটা সিক্রেট জায়গায়, জায়গায় কোডটা পেস্ট করার পরপরই এইখানে হচ্ছে আপনার কোডটা দেখাবে। এই লাইনের পরে দেখেন একটা কোড দেখাচ্ছে 599025। আমি এটাকে নিয়ে যদি আমি পেস্ট করি, নেক্সট করি, ইজিলি আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস হয়ে যাবে। এখন এখানে একটা বিষয়, অনেকে এখানে দিয়ে ১০ মিনিট বসে থাকেন। টু অ্যা অথেন্টিকেটর কিন্তু ১ মিনিট করে একটা কোড প্রোভাইড করে। এটা আপনাকে মনে রাখতে হবে। সো আপনি যখনই এটা পেস্ট করবেন সাথে কোডটা নিয়ে বসায় দিবেন। এটা এলার্ট থাকতে হবে। মানে ১ মিনিটের মধ্যে বা ৩০ সেকেন্ডের মধ্যে দিতে হবে। অথবা আপনি যদি ভুলে যান, দেরি হয়ে যায়, তাহলে সাবমিটে আবার ক্লিক করবেন, কোড চেঞ্জ হবে। সাবমিটে আবার ক্লিক করবেন, প্রতি ৩০ সেকেন্ড ১ মিনিট পর কোড চেঞ্জ হবে। ওই আপডেট কোডটাই আপনাকে দিতে হবে, তাহলে লগইন দিতে পারবেন। আদারওয়াইজ পারবেন না। ওকে। ওকে, এগুলো আমার কাছে চাচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য হয়তো। দিলাম। ওকে, আমি লগইন করব না। দেন আমার ইমেইল পারফেক্টলি লগইন হয়ে গেছে আপনাদের সামনে। সো পারফেক্টলি ইমেইল লগইন হওয়ার পর আমি হচ্ছে Google Gemini তে যাবো। গিয়ে দেখব যে আসলে আমার BO3 অ্যাক্টিভেট কিনা। আমার থেকে যে অ্যাকাউন্টটা নিচ্ছেন আপনি, এটা আসলে প্রপারলি আপনি BO3 অ্যাক্টিভেট পাচ্ছেন কিনা? এটা আপনাকে আমি একটু দেখাই দেই।
ওকে। এখানে আসার পর আমরা যে যেখানে এই কালারটা থাকা মানে হচ্ছে আপনার Google অলরেডি ফ্লো হয়ে গেছে। আপনার ইমেইল অলরেডি ফ্লো। এখানে আপনার কোনো কার্ড লাগতেছে না, কোনো কিছু ভিসা কার্ড হ্যাসেল কোনো কিছু নিতে হবে না। সকল হ্যাসেল আমরা নিয়ে নিছি। আমি জাস্ট আপনাকে রেডি টু ইউজ এর অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। দেন আপনি হচ্ছে এখান থেকে ভিউ 3 তে যখন ক্লিক করব, সরি ভিডিওতে যখন ক্লিক করব দেখেন লেখাই আছে জেনারেট উইথ ভিউ 3 এবং এখানে লেখা আছে জেনারেট উইথ ফার্স্ট প্রিভিউ ভিউ 3 ভার্সন। তো এটা দিয়ে আপনি হচ্ছে ৮ সেকেন্ড করে প্রতিদিন ৩ টা করে ভিডিও তৈরি করতে পারবেন এবং প্রতি মাসে প্রায় ১০০ টার বেশি ভিডিও তৈরি করতে পারবেন। এখন আরো একটা ট্রিক আছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। অনেকে বলতে চায় না। সেটা হচ্ছে যে ফ্লো দিয়ে আপনি অনেকগুলা ভিডিও তৈরি করতে পারবেন। যেমন Google Lab এ আমরা Google Lab লিখে আমরা Google এ সার্চ করব। Google Labs লিখে সার্চ করার পরে Google Labs labs.google এর একটা ওয়েবসাইট আসবে আপনার সামনে। এটাতে যাওয়ার পরে আপনি ওদের একটা মডেলের নাম হচ্ছে ফ্লো। হ্যাঁ? আরো আছে ডপলি আছে, আরো কি যেন ওদের মডেল আছে এইটার আন্ডারে, ল্যাবের আন্ডারে। তো এখানে আমরা হচ্ছে ক্রিয়েট উইথ ফ্লো তে ক্লিক করব। ক্রিয়েট উইথ ফ্লো তে যাওয়ার পরে আমরা হচ্ছে যদি আপনার VPN পারফেক্টলি কানেক্ট থাকে তাহলে আপনি এখানে কিন্তু ভিউ ফার্স্ট প্রিভিউটা দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু দেখতে পাবেন না। সো আমাকে অনেকে আবার রিপ্লাই মেসেজ করেন, ভাই আমার ভিউ 2 আসতেছে, আমার ভিউ 3 আসতেছে না। তার কারণ হচ্ছে কিচ্ছু না। তার কারণ হচ্ছে আপনার পারফেক্টলি ইউএসএ VPN-টা কানেক্ট করা নাই। সো আমি বলব যে আপনি পারফেক্টলি ইউএসএ VPN-টা কানেক্ট করেন। করে দেন হচ্ছে আপনি ট্রাই করেন। ইনশাআল্লাহ আপনারটাও ভিউ 3 ফার্স্ট আসবে। Google Flow টা একটু ভারী সাইট। এটা একটু লোড নিয়ে সময় নেয়। তার উপরে আমি VPN কানেক্ট করে আছি। সো স্পিড একটু এমনিতেই ক্র্যাক করবে। এর ভিতরে আমি একটু বলে রাখি, আপনারা অনেকে প্রম্পট নিয়ে ইস্যু করতেছেন। তো প্রম্পটের বিষয়ে আমি গতকালকে একটা গাইডলাইন শেয়ার করছি আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলে। আপনারা যদি জয়েন না থাকেন জয়েন হয়ে নিয়েন। ওখানে আমি অনেক সুন্দর, সুন্দর জিনিস শেয়ার করব ইনশাআল্লাহ। ভবিষ্যতে বেঁচে থাকলে। সো এখানে যাওয়ার পরে আমি দেখেন একটা প্রম্পট কিভাবে লিখতে হয়। প্রম্পটের ডায়ালগ, ক্যামেরা অ্যাঙ্গেল, টাইমিং, লাইটিং, এনভায়রনমেন্ট, অ্যাকশনস, ক্লথ, সিজন, তারপরে সাবজেক্ট সবকিছু নিয়ে একটা প্রম্পটের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। যেটা দিয়ে আমার মনে হয় আপনি অনেক ভালোভাবে একটা প্রম্পট তৈরি করতে পারবেন। এবং এখানে মজার বিষয় আপনি Google Gemini-তে আপনি জাস্ট এই বাংলাতে লিখেই যেমন এই প্রম্পটটা নিয়ে আমি যদি আমার সিস্টেমে আসি, Gemini-তে আসি এবং ভিডিওতে ক্লিক করি। আমি যদি এটাকে দিয়ে পুরোপুরি আমার ফোনটা আচ্ছা এটা পেস্ট হইছে বাট কোন কারণে ব্ল্যাক হয়ে গেছে ডার্ক মোড এ আচ্ছা হইছে। দিয়ে আমি যদি এটা যদি ওকে সরাসরি সেন্ড করি, সে একটা বাংলা কনটেন্টস বাংলা ভয়েস এ আমাকে দিয়ে দিবে। আমি যদি এটাই সরাসরি সেন্ড করি দেখেন, এটা এদিকে আসুক। দেন আমার বলতে ফ্লো চলে আসছে। ক্রিয়েট উইথ ফ্লো তে আমি ক্লিক করব। ফ্লো তে ক্লিক করার পর ফার্স্ট টাইম সে আপনার কাছে কিছু হাবিজাবি পারমিশন চাইবে। আপনি সব ইয়েস টিক মার্ক দিয়ে চলে যাবেন। কোন সমস্যা নাই। এটাতে খুব বেশি প্যারা নাই। যাওয়ার পর ফ্লো হচ্ছে আপনাকে ওর সিস্টেম ওর যে স্টুডিওতে নিয়ে যাবে। একটু লোড নেয়, ভালোই লোড নেয়। সাইন ইন উইথ গুগল দিয়ে আমি সাইন ইন করব। এই তো এগুলো চাইলে আপনি হচ্ছে এটাকে স্ক্রল করে দেন কন্টিনিউ এগুলো দিয়ে দিবেন। কেমন? এগুলো দিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে প্রজেক্ট বার আসবে। এসে গেছে। দেন এখানে হচ্ছে আপনার টেক্সট টু ভিডিও এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার আউটপুট 1 দিবেন। আর এখানে হচ্ছে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বেস্ট বেটা অডিও যদি আপনি নিতে চান ভিউ 3 ফার্স্ট টেক্সট টু ভিডিও এটা নিলে হচ্ছে আপনাকে $20 করে চার্জ করবে। সরি 20 ক্রেডিট করে চার্জ করবে। আদার দেন আপনি হচ্ছে এখানে পাচ্ছেন টোটাল ১,০০০ ক্রেডিট পার মান্থ। সো আপনি ২০ করে ১,০০০ ভাগ ২০ যদি হয় তাহলে আপনি অলমোস্ট হচ্ছে ৫০ টার মতো ভিডিও পাবেন। আমি যদি ভুল না করি। হ্যাঁ, ৫০ টার মতো ভিডিও পাবেন। আর যদি আপনি হচ্ছে ওদের ভিউ 3 কোয়ালিটিটা ইউজ করেন বেটা অডিও তাহলে হচ্ছে ১০০ ক্রেডিট করে কাটবে। মানে আপনি ১০ টা ভিডিও পাবেন। এখান থেকে আপনি আলাদা আরো ১০ টা ভিডিও পাচ্ছেন বা আরো ৫০ টা ভিডিও পাচ্ছেন। যেটা আপনার ইউজ পারপাস এর উপরে ডিপেন্ড করবে। সো ফ্লো ইউজ করে আপনি ৫০ টা ভিডিওর মতো পাচ্ছেন। আমি বলব আপনি Google Gemini ইউজ করে প্রতিদিন ৩ টা করে ভিডিও পাচ্ছেন। এখন ফ্লোতে কিন্তু আপনি এই সরাসরি বাংলা টেক্সটটা যদি দেন, এটা কাজ করবে না। আমি যদি আপনার সামনে দিই, আমি কোয়ালিটি না দিয়ে আমি হচ্ছে যে একটু বেটাটা দিই। দেখেন। এটা দিলে সে আপনাকে এখানে একটা নোটিস শো করায় দিবে। বলবে যে, এই দেখেন, "অনলি ইংলিশ প্রম্পট আর সাপোর্টেড দিস টাইম।" বাংলা প্রম্পট ওরা সাপোর্ট করে না। ঠিক আছে? কিন্তু Google Gemini বলতেছে সে বাংলা প্রম্পট সাপোর্ট করছে। ওকে? দেখেন বলতে আমার ভিডিওটা হয়ে গেছে। একেবারে বাংলা ভাষায় আমি ওকে বুঝাইছি। দেন আমি তোমার কি মনে আছে বিয়ের দেখেন প্রথম দিকে খুব তুমি সুন্দর কতটা একটা শান্ত গল্প। ছিলে? খুব সুন্দর একটা জায়গায় কিন্তু চলে আসছে। ওকে? এটা কিছুক্ষণ পরে আমি তোমার আমার কি মনে আছে
ফেসবুক বিয়ের পেজে দিব। প্রথম দিকে তুমি কতটা শান্ত ছিলে? ঠিক আছে? এখন এই দেখেন ওখানে অলরেডি শুরু করছে যে আপনি মোর দ্যান 2 ভিডিও আর আজকের দিনের জন্য জেনারেট করতে পারবেন। এখন এখানে আসার পরে সে কিন্তু এটা নিচ্ছে না। এখন একই জিনিসটা আপনি ফ্লো তে দিলে কাজ করবে কখন? যদি আপনি এটাকে Google Translate করে Google Translate আমি একবার সিম্পল ভাবে আপনাদেরকে শিখাই। Google Translate করে যখন আপনি আসবেন, দেন হচ্ছে আপনি ডেডিকেটেড ট্রান্সলেট থেকে ইংলিশটা করে দিবেন এবং এটাকে সরাসরি এখানে পেস্ট করবেন। আর বাংলা ডায়ালগের জায়গায় যেখানে সে ডায়ালগটা বলতেছে, যেখানে আপনার ডায়ালগটা ছিল, যেমন আমি হচ্ছে এখানে কোথায় ডায়ালগটা? সে বাস্তবতার সাথে খুনের একটি রাস্তা শিক্ষা চটপট মানুষ ভিড় দেখা সব মিলে একটা পাঞ্জাবি পরিবেশ হয়েছে ওকে নয় ওকে স্বামী স্ত্রীকে বাংলা ভাষায় সুরে বলতেছে মনে আছে বিয়ের প্রথম দিন তুমি কত শান্ত ছিলে এটা হচ্ছে আমার ডায়লগ যদিও এরপরে আরো কিছু লেখা ছিল ওটা আমি আনি নাই যাই হোক যেমন এটাই হচ্ছে আমার ডায়লগ এই ডায়লগটাকে আমি জাস্ট রেখে বাকি সবকিছু ইংলিশ থেকে আমি ইন্টারফেস করলাম এখন ওখান থেকে সে এবার জেনারেট করা কিন্তু শুরু করছে পার্সোনালটা শুরু হয়েছে আপনি দেখেন এখন কিন্তু সে ইংলিশ দেওয়াতে সে ইজিলি বুঝে গেছে সো আপনি আপনার গল্পটা লেখেন বাংলাতে সুন্দর করে বুঝাই সিন ডাইমেনশন প্লেস প্রেক্ষাপট সবকিছু ঠিক করে আপনি আমার গাইডলাইনটা দেখেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান কুইক এখানে গাইডলাইনটা খুব স্পষ্ট বলা আছে এবং চাইলে আমি গাইডলাইনটা আরো কয়েকটা প্রম্পটের গাইডলাইন দিয়ে দিব দেন হচ্ছে আপনি এটাকে আপনার ইয়েতে দেন আপনার ভয়েস আসবে সব আসবে এ টু জেড আসবে কিচ্ছু বাদ যাবে না আমরা অনেকে কমপ্লেন করতেছি ভাই ভয়েস আসে না এই আসে না ওই আসে না আসলে কিচ্ছু না আপনার কানেকশন পাবলিকলি পারফেক্টলি ইউএস ভিপিএন দিয়ে করেন দেন হচ্ছে পারফেক্টলি ফর্মটা লেখেন প্রত্যেকটা ফর্মটের অ্যাঙ্গেল বলতে প্রেক্ষাপট ডিরেকশন আপনাকে ঠিকভাবে যদি লিখতে পারেন বেশি না খুব অল্প কয়েকটা লাইন যদি ঠিকভাবে ফুটে উঠে লিখতে পারেন আপনাকে পারফেক্টলি একটা আউটপুট দেবে এটাই হচ্ছে বিউ থ্রি সিস্টেম এটাকে আপনি ইগনোর করতে পারবেন না আসলে ইগনোর করে কোনো উপায় নেই দেন আপনি হচ্ছে 61% আমি এটা দেখাই শেষ করব আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলমোস্ট কারণ আমার এটা আলাদা একটা ভিডিও করার কথা বাট যারা অ্যাকাউন্ট কিনছেন তাদের জন্য এটা আমি আসলে এখনই শেষ করে ফেলছি কারণ যেহেতু একসাথে পুরো বিষয়টা আপনার মাথায় ঢুকে যায় সো 75% অলমোস্ট সে ডান বলে ফেলছে 76% শেষ করে চলে গেছে ওকে ফাইন আবার দেখেন যে এটাও বিউ থ্রি ওয়াটারমার্ক আসছে এখন আমি মনে যেটা আছে কিনে বিয়ের প্রথম দিকে তুমি কত শান্ত ছিলে? ওয়াও মনে আমার কাছে আছে? বেস্ট হচ্ছে মনে হচ্ছে যে অ্যাঙ্গেল এটা থেকে যেমন আমি ওকে হচ্ছে লো অ্যাঙ্গেল শর্টের কথা বলেছি ওটা সামনে থেকে একটু নিচ থেকে ক্যামেরাটা ধরবে বাট সে সাইড অ্যাঙ্গেল ধরছে বাট এটা হচ্ছে লো অ্যাঙ্গেল একবারে পারফেক্টলি সে আনছে বিয়ের একবারে প্রথম পারফেক্ট দিকে একটা শট আনছে তুমি কত যদিও শান্ত ছিলে? সিএনজি উল্টা মনে হচ্ছে এটা এআই লিমিটেশন এআই মানে যে একবারে পারফেক্ট 100% হবে এরকম না এআই এর কিছু লিমিটেশন থাকে এটা আপনারা জানেন বাট আমার মনে হয় মাচ বেটার হচ্ছে ফ্লোরটা সো এটা থেকে আমি অলমোস্ট কত ক্রেডিট ক্রস করলাম 20 ক্রেডিট ক্রস করলাম এই ভিডিওটার জন্য আমি চাইলে আরো 40টা ভিডিও সরি 49টা ভিডিও এটা দিয়ে তৈরি করতে পারবো সো আমার মনে হয় আপনি বুঝে গেছেন আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা আমাদের থেকে অ্যাকাউন্ট নিচ্ছেন হ্যাপি জার্নি আপনি ভিডিও তৈরি করেন আমরাও চাই ছড়িয়ে যাক এআই দুনিয়া সবার মাঝে থ্যাংক ইউ ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ